রহমান রহিম। আজকে আমাদের দার্সের বিষয় হচ্ছে, এখান থেকে আমরা শুরু করব। আজ ইনজো শুরু কুনিম ইনশাআল্লাহ। খানে ওয়াদে, খানে ওয়াদে মানে হচ্ছে ফ্যামিলি। খানে ওয়াদে মানে ফ্যামিলি, খানে ওয়াদে মানে হচ্ছে ফ্যামিলি। খানে ওয়াদে, ওয়াদে ফ্যামিলি, ওকে, পরিবার। তো পরিবার সম্পর্কে আমরা জানবো ফার্সিতে কিভাবে পরিবারকে আমরা ফার্সিতে বলবো, কি ধরনের শব্দ আমরা বলে থাকি ফার্সিতে বা বলে থাকে সেটা আমরা জানবো। যেমন ফাদার, ফাদার মানে হচ্ছে পেদার, পেদার বা বব, পেদার বা বব, পেদার বা বব মানে বাবা। ওকে, দুইভাবে বলা যায়, পেদার বাবা অথবা বব বাবা। ওকে, এরপর হচ্ছে পেদার বুজুর্গ, পেদার বুজুর্গ, ওকে, অর্থাৎ দাদা অথবা নানা, গ্র্যান্ডফাদার, দাদা অথবা নানা, পেদার বুজুর্গ, দাদা অথবা নানা। এরপর হচ্ছে মদার বুজুর্গ, মদার বুজুর্গ, গ্র্যান্ডমাদার মানে দাদি অথবা নানি, মদার বুজুর্গ, দাদি অথবা নানি। ওকে, এরপর হচ্ছে মদার, মদার মানে হচ্ছে মা, মদার মানে কি মা। ওকে, এরপর হচ্ছে বারদার, নট বেরদার, কি হবে এটা? বারদার, ঠিক আছে, বারদার, বারদার, হ্যাঁ, বারদার, বারদার। ওকে, নট বেরদার, বারদার। ওকে, বারদার। তো বারদার মানে ভাই, ব্রাদার, ভাই। ওকে, এবার ফেসার, ফেসার, ফেসার মানে হচ্ছে পুত্র, ঠিক আছে, ফেসার পুত্র। দুখতার, দুখতার মানে হচ্ছে কন্যা, দুখতার মানে হচ্ছে কন্যা। এরপর হচ্ছে খহার, খহার মানে সিস্টার মানে বোন। ওকে, এখানে দেখেন খহারটা, এখানে ওয়াওটা উচ্চারণ হবে না। ওকে, ওয়াওটা কি হবে না? উচ্চারণ হবে না, খহা, ঠিক আছে, খহা, এখানে ওয়াওটা উচ্চারণ হবে, খুব খেয়াল। এই, ওকে, এইখানে যে ওয়াওটা, এই যে ওয়াওটা, এটা কি হবে না? উচ্চারণ হবে না। ওকে, উচ্চারণটা কি হবে? উচ্চারণ খহার। ওকে, এইভাবে হবে খহার, ঠিক আছে, মানে হচ্ছে বোন। খহার মানে কি? বোন। ক্লিয়ার? এই ওয়াওটা উচ্চারণ হবে না। ওকে, যদিও লেখাতে আসবে কিন্তু উচ্চারণ হবে না, খহার। খহার মানে হচ্ছে বোন। ওকে, ক্লিয়ার? রোশন সুদ বাচ্চা হ, বুঝে আসছে কি? প্লিজ কথা বলুন। গালিব সুলতান, বুঝে আসছে কি? ওকে, এরপর হচ্ছে আমরা কিছু ভোকাবুলারি পড়ব। কালিমাতে কিলিদি, হ্যাঁ, কালিমাতে কিলিদি। ওকে, দেখেন, জিন্দেগি কারদান, এটা একটা মাজদার, ঠিক আছে, জিন্দেগি কারদান, টু লাইফ মানে বসবাস করা, জিন্দেগি কারদান বসবাস করা। খহার সিস্টার, বোন। মোকালেমে, মোকালেমে মানে হচ্ছে কনভারসেশন। তাহলে এখানে আমরা অনেক, একটা হচ্ছে দেখেন গুফতেগু, গুফতেগু মানে হচ্ছে কথোপকথন, কনভারসেশন। আবার মোকালেমে, এটা হচ্ছে আরবি শব্দ, কনভারসেশন, কথোপকথন। ওকে, এরপর হচ্ছে খেইলি মানে ভেরি মানে অনেক, খেইলি মানে কি? অনেক। ওকে, এরপর হচ্ছে বারদার, বারদার মানে হচ্ছে ভাই। শাবিহ বুদান, শাবিহ বুদান। ওকে, শাবিহ বুদান মানে সেম, সেম টু সেম হওয়া মানে সেম হওয়া, ঠিক আছে, সাদৃশ্যপূর্ণ হওয়া মানে টু সিমিলার, সাদৃশ্যপূর্ণ হওয়া। শাবিহ, শাবিহ মানে হচ্ছে কি? একেবারে রকম, একরকম, ঠিক আছে, সাদৃশ্যপূর্ণ। তো শাবিহ বুদান মানে কি? সাদৃশ্যপূর্ণ হওয়া, সাদৃশ্যপূর্ণ হওয়া। দই, দই মানে হচ্ছে মামা, দই মানে কি? মামা। ওকে, বা খালু। কাম, কাম মানে হচ্ছে কম, কাম মানে কি? কম। খলে, খলে মানে হচ্ছে আপনার খালা, খলে মানে কি? খালা, ঠিক আছে, খলে, খালা।
বা মামিও বলতে পারবেন, ঠিক আছে। খনম, খনম মানে হচ্ছে মানে মহিলা, খনম মানে কি মহিলা। খনমের অর্থ আপনার জনাবা হয়, যেমন জনাব জনাবা, তো খনম জনাবা হয় বা মহিলা হয়, এই ধরনের অর্থ, ঠিক আছে। তো আম্মে, আম্মে মানে হচ্ছে চাচি বা ফুফি, আম্মে কি চাচি বা ফুফি, ওকে আম্মে। এখানে আছে দেখেন কিফ, কিফ এটা হচ্ছে ব্যাগ, দেখেন আরবির সাথে দেখেন এটা কিভাবে মিলে যায়, আরবির সাথে দেখেন খুব খেয়াল করে। আরবিতে দেখতে সেম, একটা হচ্ছে কাইফা, আরবিতে এটা হচ্ছে কাইফা মানে হচ্ছে কেমন, ওকে এটা আরবি, কিন্তু সেম একেবারে সেম। দেখেন এটা হচ্ছে কিফ, কিফ, ওকে উচ্চারণটা হচ্ছে কিফ মানে হচ্ছে ব্যাগ, ঠিক আছে ব্যাগ, ওকে ব্যাগ। তাহলে দেখেন দেখতে সেম কিন্তু আরবিতে কাইফা মানে কেমন, আর এটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে ফার্সিতে কিফ মানে হচ্ছে ব্যাগ, ওকে। তো এই জিনিসগুলো খেয়াল করেন, কিফ, কিফ মানে হচ্ছে ব্যাগ। কুলহ, কুলহ মানে হচ্ছে টুপি, কুলহ টুপি। উতক, উতক মানে হচ্ছে ঘর বা রুম, উতক, ঠিক আছে উতক মানে হচ্ছে ঘর বা রুম। লেবস, লেবস মানে হচ্ছে জামা কাপড়, লেবস মানে কি জামা কাপড়, ওকে। আর আছে দেখেন ইয়েকাম, একাম মানে হচ্ছে অল্প, ঠিক আছে, ইয়েকাম মানে কি অল্প, একাম অল্প, ঠিক আছে। ইরানি মানে ইরানি, ইরানি মানে কি ইরানি বা ইরানিয়ান, ঠিক আছে। যেমন আমরা বলি না বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমি ইরানি, তো বলবেন কি মান ইরানি আম, মান ইরানি আম বা মান ইরানি হাস্তাম, ইরানি। ইমতিহান, ইমতিহান মানে হচ্ছে পরীক্ষা, ইমতিহান পরীক্ষা। গুফতান, গুফতান মানে হচ্ছে কথোপকথন মানে কথা বলা, সরি গুফতান মানে হচ্ছে কি কথা বলা, এটা মাজদার, ঠিক আছে এটা কি একটা মাজদার, গুফতান কথা বলা, গুফতান মানে কি কথা বলা, মাজদার, ওকে। তারপর হচ্ছে দুস্ত বুদান, বন্ধু হওয়া, দুস্ত বুদান মানে কি বন্ধু হওয়া, দুস্ত বুদান বন্ধু হওয়া। কাদ, কাদ মানে হচ্ছে উচ্চতা, কাদ মানে কি উচ্চতা, কাদ, এই যে দেখেন আমরা বাংলাতে কাদ বলে থাকি না, কাদ, ঠিক আছে, এই যে আমরা যে ঘাড়ের নিচে যে আমরা যেটাকে বলি এটা কাদ বলে থাকি, এটা কিন্তু ফার্সি শব্দ কাদ, উচ্চতা, ঠিক আছে। উস্তাদ, জি এটা কি কদ হবে নাকি কাদ হবে? কাদ, কাদ, আচ্ছা আচ্ছা। কাদ হবে নট কদ, কদ হইতে ওইটা হচ্ছে আরবি উচ্চারণ, ওকে। কদ ওইটা আরবি, এটা কাদ, ঠিক আছে। তারপর হচ্ছে খস্তান মানে হচ্ছে চাওয়া, এখানে যে ওয়াওটা এই ওয়াওয়ের উচ্চারণ হবে না, ঠিক আছে, খটা সরাসরি আলিফকে ধরবে। খস্তান মানে হচ্ছে কি চাওয়া, এটা একটা মাজদার, এটা কি মাজদার। তাকরিবান মানে প্রায়, মানে একদম প্রায় কাছাকাছি এরকম আর কি, তাকরিবান। তারপর হচ্ছে বোলান, বোলান মানে হচ্ছে লম্বা, বোলান লম্বা। বারোয়ে মানে হচ্ছে জন্য, বারোয়ে মানে কি জন্য, যে যেমন আমি বললাম বারোয়ে মান, ঠিক আছে আমার জন্য, বারোয়ে তু তোমার জন্য। তারপর হচ্ছে দনেস্তান মানে হচ্ছে জানা, এটা মাজদার, ঠিক আছে, দনেস্তান মানে হচ্ছে জানা। বলেন তো আলামতে মাজদার কি এইখানে, আলামতে মাজদার কি? নুন না উস্তাদ? নুন জবর, আলামতে মাজদার হচ্ছে এখানে এই নুন আর হচ্ছে এই জবর, এইটা হচ্ছে আলামতে মাজদার। এই নুনে নুন আর নুনের আগে কি থাকবে জবর, এইটা হচ্ছে আলামতে মাজদার, ওকে। তো হচ্ছে দনেস্তান মানে হচ্ছে জানা। কুত, কুত মানে হচ্ছে খাটো, কুত মানে কি খাটো। তবে চি, চি মানে হচ্ছে ভট, চি মানে কি ভট মানে কি, চি মানে ভট, ওকে। এরপরে দেখেন দো চারখে, দো চারখে মানে হচ্ছে সাইকেল, দো চারখে মানে কি সাইকেল, দো মানে দুই, চারখে মানে হচ্ছে চাকা, ঠিক আছে। তো দো চারখে মানে দুই চাকা মানে সাইকেল, ওকে। মোবাইল মানে মোবাইল, মোবাইল মানে মোবাইল। টেলিভিশন, টেলিভিশন, ওকে। উচ্চারণটা খেয়াল করেন, উচ্চারণটা খেয়াল করেন,
জীবন। ওকে, উচ্চারণটা খেয়াল করেন। টেল ভি জি জি ওয়ান, টেল ভি জি ওয়ান। ওকে, মানে টেলিভিশন, টেল ভি জি ওয়ান, টেলিভিশন। ওকে, আচ্ছা। এবং ফার্শ, ফার্শ মানে হচ্ছে কার্পেট, ফার্শ মানে কি কার্পেট। ওকে, ক্লিয়ার? রোশন সুদ, মহসিন ভাই ক্লিয়ার হয়েছে আপনার কাছে? জি উস্তাদ জি। ওকে, বাকিদের কাছে ক্লিয়ার? গালিব সুলতান, হাসনাত আব্দুল্লাহ? জি জি উস্তাদ। ওকে, এগুলো কিন্তু ভোকাবুলারি মুখস্থ করেই ফেলতে হবে, নয়তো কিন্তু পড়ে লাভ নেই, কোনো ফায়দা হবে না। ওকে, চাঁদ সলেতে মানে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত আর কি, ঠিক আছে, কেমন, ঠিক আছে। চাঁদ সলেতে তোমার বয়স কত। ওকে, এই সম্পর্কে আমরা জানবো। এখন দেখেন, দা শাহরে বুজুর্গে ইরান, যে ইরানের বড় শহরগুলো, সরি দাহ শাহরে বুজুর্গে ইরান, দাহ মানে হচ্ছে 10, শাহরে বুজুর্গ বড় শহর ইরান, তো ইরানের 10টি বড় শহর। দাহ শাহরে বুজুর্গে ইরান, ইরানের 10টি বড় শহর। আমি যদি বলি বাংলাদেশের 10টি বড় শহর, দাহ শাহরে বুজুর্গে বাংলাদেশ, দাহ শাহরে বুজুর্গে বাংলাদেশ, বাংলাদেশের 10টি বড় শহর। ওকে, তে দাহ শাহরে বুজুর্গে ইরান, ইরানের 10টি বড় শহর সম্পর্কে আমরা জানবো। দ্য লার্জ সিটিজ অফ ইরান, 10 লার্জ সিটিজ অফ ইরান। ওকে, তেহরান, এটা ইরানের অনেক বড় একটা শহর। মাশহাদ, সব ঐতিহাসিক শহর এগুলো। ওকে, ইস্পাহান, কারাচ, তাবরিজ, শামস তাবরিজি। ওকে, তাবরিজ, শিরাজ, সাদি শিরাজি, ঠিক আছে, আল্লামা শেখ সাদি শিরাজি। আহবাজ, কোম হচ্ছে ইরানের আধ্যাত্মিক শহর, ঠিক আছে, আধ্যাত্মিক শহর বলা হয় ইরানে। কেরমানশাহ, উরুমিয়ে, কি উরুমিয়ে। ওকে, এই হচ্ছে 10টা বড় শহর ইরানের। এছাড়া আরো অনেক বড় বড় শহর আছে, কিন্তু এগুলো এখানে দিছে আর কি। ওকে, আমরা এখন একটা গুফতেগু পড়বো, ঠিক আছে, যে গুফতেগু, ঠিক আছে। এখানে আমরা দেখি কনভারসেশন। সাবা এবং হচ্ছে পারহম দুইজন কথোপকথন করতেছে। সাবা বলতেছে, তু চাঁদ সলেতে, তোমার বয়স কত। তু চাঁদ সলেতে, তোমার চাঁদ মানে কত, সলেতে বয়স, তু চাঁদ সলেতে তোমার বয়স কত। ওকে, পারহম বলতেছে, মান 20 সলে মে, আমার 20 বছর, মান আমার 20 সলে মে বয়স, আমার বয়স, ঠিক আছে। মান 20 সলে মে, আমার 20 বছর। ওকে, তুচি বলতেছে, তুচি আর তুমি কি, তুচি মানে কি আর তোমার কি, ঠিক আছে, অর্থাৎ আমার তো 20 বছর, তাহলে তোমার কি। ওকে, এই ধরনের প্রশ্ন করতেছে। মান 20 সলে মে, আমার 20 বছর বয়স, তুচে আর তোমার কি। সা বলতেছে, মান হিজদা সলে মে, মান হিজদা সলামে, যে আমার কত 18 বছর। মান আমার হিজদা, হিজদা মানে 18, সলামে মানে আমার বয়স, তো মান হিজদা সলামে, আমার 18 বছর বয়স। মান হিজদা সলামে, আমার কত বছর বয়স, 18 বছর বয়স। ওকে, পারহাম বলতেছে, আহলে কুজই, আহাল মানে হচ্ছে অধিবাসী, কুজই মানে কোথাকার, ঠিক আছে। আহলে কুজই, ঠিক আছে, তুমি কোথাকার অধিবাসী। আহলে কুজই, তুমি কোথাকার অধিবাসী, ঠিক আছে। বলতেছে, সাবা বলতেছে, আহলে ইরানাম, আমি ইরানের অধিবাসী। আহলে ইরানাম, আমি ইরানের অধিবাসী। ওকে, আবার দেখেন, তু চাঁদ সলেতে, তোমার বয়স কত। মান 20 সলামে, আমার 20 বছর বয়স। তুচি আর তোমার কি। মান হিজদা সলামে, আমার 18 বছর বয়স।
আহলে কুজই, তুমি কোথাকার অধিবাসী? আহলে ইরানাম, আমি ইরানের অধিবাসী। আহলে ইরানাম, আমি ইরানের অধিবাসী। ওকে, এটা বুঝে আসছে? জি উস্তাদ জি। ওকে, এখন আমরা এখানে ভাঙবো, ঠিক আছে? কিছু জিনিস আমরা এখানে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, চাঁদ সলেতে, এটার শুদ্ধ ফার্সিটা কি, ঠিক আছে? এটা তো আপনি যখন কনভারসেশন করবেন তখন এই ধরনের কথা বলবেন। দেখেন, চাঁদ মানে কত, সল, সলেতে মানে হচ্ছে সল দরি, ঠিক আছে? সলেতে মানে কি, সল দরি, তোমার বয়স। তো বলতেছে চাঁদ সল দরি, তোমার বয়স কত আছে, বা তোমার বয়স কত, ঠিক আছে? চাঁদ সল দরি, তোমার বয়স কত, ওকে, যে তোমার বর্তমান বয়স কত। ওনা মানে অনহ, 20 সল দরাম, দেখেন 20 সলামে বলছে না, সলামে মানে কি, সল দরাম, আমার বয়স, হ্যাঁ। 20 সল দরাম, আমার 18 বছর বয়স। আমার বয়স কত? আমার 18 বছর, ঠিক আছে? উস্তাদ জি, ওই যে চাঁদ সলে দরি, যেটা প্রথম, যেটা হ্যাঁ, পরে আপনার কথোপকথন যে মানে চাঁদ সলেতে হইলো, মানে এটা তোটা কিভাবে আসলো আর কি? এই তের কারণেই হচ্ছে দরি আসছে। না, ওই তো দড়িটাই তো অরিজিনাল, ওইটা থেকে মানে মৌখিকে ওইটা কিভাবে মানে ফরমেশনটা কিভাবে হইলো আর কি? ওকে, খেয়াল করেন, আমি আপনাদেরকে বলছিলাম যে জবর মিম, ইয়া মিম, এটার মানে হচ্ছে আমি, আমার বা আমি। ইয়া মিম দ্বারা হচ্ছে আমরা বা আমাদের। ওকে, তা বলছে, সরি, ইয়া তুমি তোমার, ইয়া দাল তোমরা তোমাদের। এরপর হচ্ছে এখানে হচ্ছে বনমাজি, থার্ড পারসন সিঙ্গুলার, ওকে। আর হচ্ছে নন্দা, ওকে। এই এই দুইটা, এইটা হচ্ছে সে বা তিনি বা তার, নন্দা হচ্ছে তারা, তাদের, ওকে। এই জিনিসটা আমি প্রথমে আপনাদেরকে খেয়াল করতে বলছিলাম, এগুলো ফেলে শেষ আসে। এখন আসে এইটা, এইটা এইভাবে হয় না, বাক্যের সাথে আরো কিছু জমির আছে। যেমন গেল এইটা, এখন ধরেন বললাম যে তোমার কিতাব, আচ্ছা এইভাবে বুঝে, আরো ইজিলি বুঝে আপনাদেরকে। আমার যার মাইকটা করা আছে একটু মিউট করে নেন। আমাদের বই, তোমার বই, তোমাদের বই। এরপর হচ্ছে তার বই, তাদের বই, ওকে। খেলা আমার বই মানে হচ্ছে
কিতাবে মা। আমাদের বই মানে হচ্ছে কিতাবে ম। তারপর হচ্ছে তোমার বই মানে কিতাবে তু। তোমাদের বই মানে হচ্ছে কিতাবে সুম। তার বই মানে হচ্ছে কিতাবে ও। তাদের বই মানে হচ্ছে কিতাবে অন। ঠিক আছে, এখন খেয়াল করেন, তাহলে আমার বই কিতাবে মা, আমাদের বই কিতাবে ম, তোমার বই কিতাবে তু, তোমাদের বই কিতাবে সুম, তার বই কিতাবে উ, তাদের বই কিতাবে অন। এখন এইটাকে দেখেন, আমি আরেকভাবে বলতে পারবো এইটাকে কিতাবান। ওকে, আরে এটা এরকম হইল কেন? কিতাবিন। ওকে, কিতাবিন। দাঁড়ান, কিতাবে মা, কিতাবাম, কিতাবিন না। কিতাবে মন। তারপর হচ্ছে এটা হচ্ছে দেখেন, এই খেয়াল করেন কিতাবাত। ঠিক আছে, খেয়াল করেন তোমার বই, তারপরে হচ্ছে কিতাবে তন, তোমাদের বই, তারপর হচ্ছে কিতাবাস, তার বই, তারপর হচ্ছে কিতাবেশন, তাদের বই। এখন খেয়াল করেন, তাহলে কিতাবে মান আমার বই, এটাকে আপনি বলতে পারেন কিতাবাম আমার বই। কিতাবে ম আমাদের বই, এটাকে আপনি এইভাবে বলতে পারেন কিতাবে মন আমাদের বই। কিতাবে তু তোমার বই, আপনি এটাকে বলতে পারেন কিতাবাত। কি? কিতাবাত। ওকে, তোমার বই। কি তোমাদের বই কিতাবে সুম, এটাকে আপনি বলতে পারেন কিতাবে তন। ওকে, তবে তার বই কিতাবে উ, এটাকে আপনি বলতে পারেন কিতাবাস। তাদের বই আপনি বলতে পারেন কিতাবে অন, এটাকে আপনি এইভাবে বলতে কিতাবে শন। তাহলে এখানে কি দাঁড়াইলো? এই যে মান, মান, মিম, ম, মম। ওকে, এটা এইভাবে তু, তা, সুম, তন, উ, শিন, অনহ, শন, আপনি এইভাবে প্রকাশ করতে পারবেন। ওকে, তাহলে কিতাবাত, কিতাবে তু তোমার বই কিতাবাত। ঠিক আছে, তোমার বই। এখন আসেন, এখন আপনি যে প্রশ্নটা করছেন এইখানে, যে ওস্তাদ এখানে তা আসলো কিভাবে, তাই না? এখন প্রশ্নটা এখানে দেখেন, ইংলিশটা দেখেন, তু চান, এখানে কি আসছে? তু আসছে কি না বলেন? তু আসছে? জি। তাহলে তু মানে কি? তুমি বা তোমার। চান মানে কত। ঠিক আছে, যে এখন আমরা ফেল অনুযায়ী তু আসলে আমাদের কি বসাইতে হবে? হয়তো আপনি ইয়া বসাইবেন, অথবা আপনি তা বসাইতে হবে। ঠিক আছে, কি বসাইতে হবে? তা বসাইতে হবে। এখন আসে, এখানে শুদ্ধ ফার্সি দেখেন, তু, চলেন এটা আরো ক্লিয়ার করে দিই। শুদ্ধ ফার্সিটা হচ্ছে তু
চান চান সল দরে, এই তো। আপনার এটা কি কথিত হচ্ছে কোনটা, যে তু চাঁদ সলেতে, এই তো। এইটা হচ্ছে আমাদের। এখন আসে এটা কিভাবে হইল, তু ঠিক আছে, চাঁদ ঠিক আছে। তা আমি এখানে ভাঙ্গি, এই যে সল, এখানে সলটা ভেঙে ফেলি, সল। বাকি থাকলো কোনটা, তে আর হে। ওকে, এখন আসেন এই তে, এই যে তেটা যে বললাম, এই তেটা দেখেন দড়ি আছে না, দড়ি, এই যে দড়ি, এই দড়িটাকেই এইখানে তে দ্বারা প্রকাশ করছে। তার মানে কি, তার মানে হচ্ছে সলেত, কি সলেত, এই হচ্ছে প্রশ্নটা ছিল, মানে সলে সলেতু ছিল এইভাবে, সলেতু, তু চাঁদ সলেতু, যে সলেতু মানে কি তোমার বয়স, সলেতু মানে কি ইজাফাত হচ্ছে তোমার বয়স, ঠিক আছে। তোমার বয়স চাঁদ কত, ঠিক আছে। এই যে দেখেন এখানে চাঁদ বসান, ওকে। তাহলে চাঁদ সলেতু, চাঁদ সলেতু তোমার বয়স কত, ক্লিয়ার, হে আসলো কই থেকে? আমি বলি এখন হে আসলো কোথা থেকে। হে দুইটা হইতে পারে, দুইটা হয়। এইখানে আপনি এইভাবে ধরতে পারেন, আমি বলি এইভাবে ধরেন, চাঁদ সলেতু হাস্তি, ঠিক আছে। তাহলে অথবা আপনি এইটা এইভাবে ধরেন, চাঁদ সলেতু আস্ত, আস্ত, ঠিক আছে। তাই আমি বলছিলাম এই আস্টটাকে যখন আপনি কথোপকথন করবেন তখন এটা হে দ্বারা পরিবর্তন হয়ে যায়, এটা আপনাদের আগে ক্লাসে ছিল, ঠিক আছে। যখন আপনি এই আস্টটাকে হে দ্বারা সংক্ষিপ্ত রূপ করতে পারবেন আপনি, এটা আপনাদেরকে আমি বলছিলাম এর আগে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, ঠিক আছে। ফার্সিতে এই আস্ট শব্দটাকে হে দ্বারা পরিবর্তন করা যায়, ঠিক আছে। এখন হয়ে গেছে তু চাঁদ সলেতে তোমার বয়স কত, বুঝে আসছে। আমি বলছিলাম যেহেতু দেখেন যে বাক্যের মধ্যে এখানে কি নাই, বাক্যের মধ্যে কি নাই, এখানে কোনো মেইন ভার্ব নাই, তো এইটার জন্য এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসছে, ক্লিয়ার হয়েছে, বুঝে আসছে? জি ওস্তাদ জি। ওকে, এখন এই আস্ত আর হাস্তের মধ্যে দরি, দরাদ, এগুলোর মধ্যে তেমন এখানে ওই এই সেম অর্থ, এখানে দর আর আস্তের সেম অর্থ, মানে আছে বা রয়েছে, এই ধরনের, যে তোমার বয়স কত, যদি আমি শাব্দিক অর্থ করি তে তোমার বয়স কত আছে, এই রকম অর্থটা হবে। তা আছেটা আমাদের উচ্চারণ করার দরকার নেই, তোমার বয়স কত, ক্লিয়ার, বুঝে আসছে? জি ওস্তাদ জি। ওকে, বাকিরা বুঝে আসছে কি? বাকি একটু বলবেন। সুলতান গাজী, জি 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 হাসনাত আব্দুল্লাহ, জি জি বুঝতে পারছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের। তো দেখেন চাঁদ সলে ধরি, চাঁদ সলেতে তোমার বয়স কত, 20 সল ধরাম 20 সলে মে, এই যে সেম দেখেন ধরাম না, একটু ধরমটা এখানে এই যে 20 সলে মে মানে কি, যে সলে মান আস্ত, ঠিক আছে। এইটা হচ্ছে হে, এইটা হচ্ছে এই মিম, আর এই যে সলে মে, এইভাবে আসবে, ওকে। এখন গ্রামারে একটা ফোকাস করেন, যে সেতকে হাল, সেতকে হাল বলতে হচ্ছে বনু মুজারে, যেটাকে আমি বলছি বনু মুজারে, অর্থাৎ আমরা মাজিতে কি বলছিলাম, যে মাজিতে যদি আপনি কোনো ফেলকে রূপান্তর করতে চান তখন আপনি কি করতে হবে, মাজদার থেকে বনু মাজি বের করতে হবে। তো ফার্সিতে মাজদারের আলামত হচ্ছে জবর নুন অথবা জবর
রাফতান দিদান। আমি এইটা বলি, ধরেন এটা হচ্ছে মাজদারের আলামত ফার্সিতে, হ্যাঁ, জবর নুন। যে কোনো শব্দের শেষে যদি আপনি জবর আর নুন পান তখন এটা হচ্ছে মাজদারের আলামত। তবে আমি সহজে বলে দেই, একটা মনে রাখেন যে ফার্সিতে যদি আপনি তা নুন, কি নুন, তা নুন অথবা দাল নুন পান, কি নুন পান, দাল নুন পান, দাল নুন, ঠিক আছে, দাল নুন, তখন এটাকে আপনি আলামতে মাজদার হিসেবে ধরে নেবেন। ঠিক আছে, মাজদার মানে ভার, মূল ভার্বটা আর কি, ঠিক আছে, ভার্ব যেটা থেকেই আপনি ওই যে যেমন টু নো জানা, সেখান থেকে আপনি কি নিউ বা এইভাবে যত কিছু নোয়িং, যত ধরনের আপনি ফেল রূপান্তর করেন। এখন ফার্সিতে অতীতের যত মাজদার থেকে মানে ভার্ব থেকে আপনি ফেল রূপান্তর করতে চাবেন, যেমন দেখেন অমাদান, দেখছেন, এই যে দেখেন দাল নুন বলছি, অমাদান মানে আশা, কি আশা। এখন আমি যদি বলি আমি এসেছি, তখন আপনি কি করবেন জানেন, আলামতে মাজদারটা বাদ দিবেন, এই নুনটা বাদ দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন, নুন বাদ দিয়ে দিবেন, ঠিক আছে, নুন বাদ, ওকে। নুন বাদ দিলে থাকে কি, নুন বাদ দিলে থাকে হচ্ছে এখানে অমা, এইটাকে বলে বনো মাজি, কি বলে, বনো মাজি। তাহলে এক কথায় বুঝে নেন, ফার্সিতে আপনার আলামতে মাজদার বাদ দিবেন, কি বাদ দিবেন, আলামতে মাজদার। আলামতে মাজদার বলতে আপনি এই নুনটাকে বাদ দিবেন, নুনটা, ঠিক আছে, এই নুনটাকে বাদ দিলে যেটা থাকবে সেটাকে বনো মাজি বলবে। এখন এই বনো মাজি দিয়ে অতীতকালে যত ধরনের ফেল, আমি এইমাত্র খেলাম, আমি খেয়েছিলাম, আমি 2 বছর আগে খেয়েছিলাম, আমি খাচ্ছিলাম, যত ধরনের ফেল আপনি এই বনো মাজি দিয়ে আপনি রূপান্তর করতে পারবেন। এটা হচ্ছে মাজির ক্ষেত্রে। কিন্তু যদি আপনি চান যে আমি খাইতেছি বা আমি খাবো, বর্তমান বা ভবিষ্যতের ফেল যদি আপনি রূপান্তর করতে চান মাজদার থেকে, তাহলে আপনাকে বনো মুজারে বের করতে হবে। কি বের করতে হবে, বনো মুজারে, ঠিক আছে। তো এই অমাদানের বনো মুজারে হচ্ছে অ অথবা অই। এখন দেখেন ফার্সিতে মাজদার থেকে বনো মাজি বের করা অনেক সহজ। কোনটা, শুধুমাত্র নুনটা বাদ দিলে যেটা থাকবে সেটাই বনো মাজি। কিন্তু বনো মুজারে বের করার কোনো নিয়ম ফার্সিতে নাই। কয়েকটা নিয়ম আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু ওগুলো নিজেদের তৈরি করা নিয়ম, মানে আমাদের কিছু আপনার ট্রিক্স আছে, ওগুলো আমরা দিব, আপনারা ওইভাবে শিখে নেবেন। কিন্তু এমনিতে কোনো গ্রামাটিক্যালি কোনো কায়দা নেই। তো ফার্সিতে মাজদার থেকে বনো মুজারে যেটা, ওইটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। যে এইখানে দেখেন কি বলতেছে, সেতকে হাল আর বনো মুজারে সেম কথা, সেতকে হাল আর বনো মুজারে, ঠিক আছে, বনো মুজারে, হ্যাঁ সরি, এখানে মুজারে শব্দটা হবে এইভাবে, মুজারে, ওকে, মুজারে, ঠিক আছে, সেম কথা, যে কিভাবে, হ্যাঁ, যে এটা হচ্ছে মুজারের মূল। যেমন দেখা রাফতান মানে হচ্ছে যাওয়া, রাফতান মানে কি, যে টু গো দেওয়াই আছে এখানে, যাওয়া, এইটার বনো মুজার হচ্ছে রাউ, কি রাউ, হ্যাঁ, রাব, এই রাব, ঠিক আছে, রাব। আর এই অমাদানের বনো মুজার হচ্ছে ওয়াই দিছে, আর একটা হচ্ছে অ, ঠিক আছে, অ মানে হচ্ছে টু কাম, আশা, ঠিক আছে। তো দেখেন এইটা কিন্তু কোনো মানে কি নাই, আপনার বনো মুজারের কোনো নিয়ম নাই। এখন বলেন তো এই রাফতানের বনো মাজি কি হবে, একজন বলেন, একজন বলেন, রাফ কি হবে, রাফ, রাফ, ওকে, রাফ, কারণ আমি নুনটা বাদ দিছি। তো অমাদানের বনো মাজি কি হবে, আমাদ, আমাদ কেন, এটা তো সেটাই বললাম, আমাদ, অমাদ, ওকে। তাহলে এইটা খুব সহজেই বোঝা যায়, কিন্তু এটা বোঝা যায় না, এটা আপনাকে মুখস্থ করতে হবে। এই ধরনের আমি আপনাকে 70 থেকে 75টা মাজদার দিয়ে দিব, যেটা বনো মুজারে আছে। হ্যাঁ, এই 70 থেকে 75টা বনো মুজারের মাজদার যদি বনো মুজার আপনি মুখস্থ করতে পারেন, তাহলে ফার্সি আপনার জন্য আর কোনো সমস্যা হবে না। এই 70 থেকে 75টা মাজদারের বনো মুজার আপনি মুখস্থ করে ফেলবেন, তাইলে দেখবেন আপনার জন্য ফার্সি একেবারে ইজি, মানে ওগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় ফার্সিতে, ঠিক আছে। তো এই দেখেন রাফতানের বনো মুজার হচ্ছে রাউ, তারপর হচ্ছে অমাদানের বনো মুজার হচ্ছে অই। এখন আমি যদি এটা ফেল আমি ব্যবহার করি, দেখেন এইভাবে খেয়াল করেন কিভাবে ব্যবহার, যেমন দেখেন রাফতান
এটাই শেষ করে আমি দিব রাও, ঠিক আছে, রাও। এখন দেখেন, আমি যাব, আমি যাচ্ছি বা যাব, এটা ফার্সিটা দেখেন, এখন বুঝে আসবে সুন্দর। দেখেন, মান মানে আমি, ঠিক আছে, মি, ঠিক আছে, মি এটা এটা হচ্ছে আপনার বর্তমান ও ভবিষ্যতের একটা আলামত, ঠিক আছে, মি। তারপর হচ্ছে এই বনু মুজারি দিব রাও, ঠিক আছে। এটার সাথে মান আসলে কি হবে বলেন তো? এখানে কি দিব? এখানে জবর মিম, তাহলে কি হইল? মান মি রাবাম, আমি যাচ্ছি বা যাব, মানমি রাবাম, আমি যাচ্ছি বা যাব। বুঝে আসছে? বুঝে আসছে কি? এগুলো আমি পড়াবো আপনাদেরকে, এই রূপান্তরগুলো আমাদের আসবে, স্ট্রাকচারগুলো আমি পড়াবো। তা আপনি এটা মনে রাখবেন যে রাফতানের বনু মুজার হচ্ছে রাও, অমাদানের বনু মুজার হচ্ছে ওয়াই। ওকে, ক্লিয়ার? বুঝে আসছে তো? ক্লিয়ার স্যার। ওকে, আগামীকালকে আমাদের পড়া থাকবে হচ্ছে এই কনভারসেশনটা মুখস্থ করবেন আপনারা। এখানে অনেকগুলো শব্দ অর্থ আছে, সেগুলো মুখস্থ করে ফেলবেন। ইনশাআল্লাহ পড়াটা হচ্ছে আপনাদের উপরে, আপনার এগুলো মুখস্থ না করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে কি বলতে পারেন, প্রশ্ন থাকলে বলতে পারেন।